এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা সহকারী সরকারি সম্পাদক এসেছিলাম 2013 সালে বেশি বেলা হয়ে গিয়েছিল আপনাদের ধামরায় এটা হচ্ছে নেতা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন স্মরণ করতে চাই আরো আগে জাতীয় নেতা ছিলেন আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা চাই সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে, কারণ তিনি এই দীর্ঘ বছর ধরে আমাদের নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে সরকার পালিয়ে গেছে, তাই না? আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে ঢুকতে করলাম। আপনারা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করেন না, ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না। স্লোগান দিতে হবে জিয়াউর রহমানের নামে, স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে, স্লোগান দিতে হবে তারেক রহমানের নামে। একবারও শুনলাম না আপনাদের কাছে তারেক রহমান সাহেবের স্লোগানে একবারও শুনিনি, খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে ঢাকা জেলার সমাবেশ হচ্ছে, তাই না? এখানে যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি একটা, আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনবো, এটা শোনা উচিত ছিল বয়স্ক মানুষ। আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা হাসিনার সামনে দাঁড়িয়েছি, তাই না? পালিয়ে গেছি 15টা বছর আমাদের উপর এই যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার কোন বন্ধুগণ, এই 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে তার পৃথিবী কি আছে গণতান্ত্রিক দলের উপর আপনাদেরকে খুব কম মানুষ পাওয়া যাবে, তাই না? এরকম লোক খুব কম খুঁজে পাবেন এবং শহীদ হননি অনেকে আছে সব জায়গায় তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিন্তা করুন, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, বন্দুক বলে দিয়েছে গুলি করে। বাসায় কেউ আমার এখন মনে আছে আমরা
জেনে গেলাম শেষবারের মতো। আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের সাভারের, কামরাইয়ের, কেরানীগঞ্জের, গোয়াল অঞ্চলের এই সমস্ত কিন্তু আমাদের এই ঢাকা জেলার তাদের অসংখ্য ছাত্র জেলে, যুবদল নেতা, বিএনপি নেতা তারা জেলে, তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে এবং কোন বিচারের ব্যবস্থা হয় নাই। এই যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের খালেদা জিয়া অন্তত রেহাই পায়। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দি করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইঁদুর দৌড়ায় এবং ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। তিনি এখনো ফিরাতে আছেন, চিকিৎসা গ্রহণ করছেন। আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, আপনি জানেন কিনা আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। সেই তারেক রহমানকে নির্বাচিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করেছে। বন্ধুগণ, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদের সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। বন্ধুগণ, এটা তো কথা ছিল না। কি ত্যাগ স্বীকার করে, কত যারা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছে। আমরা তাই না? গণতন্ত্রের জন্য যদি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলা, লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন তাদেরকেও রেহাই দেয় না, এমনকি আমাদের আলেম ওলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় না। আমরা ভুলে যাই নাই সেই হত্যা করার কথা, আমরা ভুলে যাই নাই, আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া কথা, আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল, তাদের গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো।